বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক উল্লেখযোগ্য দল তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। জানি না এই ইশতেহার কতটুকু জনকল্যাণে বা কতটুকু বা বাস্তবায়ন করা হবে। জনগণের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে জন আকাঙ্ক্ষার ইশতেহার প্রকাশ করতে চাই। দেশের সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। যেমন কারোর এনআইডি কার্ড 24 মাস অপেক্ষা করে হচ্ছে না, আর কারোর এনআইডি কার্ড 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। এমন বৈষম্য আর দেখতে চাই না। 3. দেশের সবচেয়ে বড় অভিশাপ হলো শিক্ষিত বেকার। এই বেকারত্ব দূর করার ক্ষেত্রে জেনারেল শিক্ষার পাশাপাশি প্রত্যেকের পছন্দনীয় কাজের উপর যথাযথ কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে। 4. দ্রব্যমূল্যের দাম সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে যেন চলে না যায়, সেদিকে পূর্ণ দৃষ্টি দিতে হবে। আপনারা সবাই দেখেছেন এবং জানেন, রমজান আসলে শয়তান বিদায় নিয়ে কিছু ব্যবসায়ীদের সেই দায়িত্ব দিয়ে যায়, যার ফলে সৃষ্টি হয় সিন্ডিকেট। এসব সিন্ডিকেট রুখে দিতে হবে। রমজান ছাড়াও অনেক দ্রব্য স্টকে রেখে ওই দ্রব্যের দাম আকাশ ছোঁয়ার মতো হয়ে যায়। এমন অবস্থা এবং পরিস্থিতি আর দেখতে চাই না। অতএব সেই দিকে পূর্ণ নজর দিতে হবে। 5. যদি কেউ বাংলাদেশের নাগরিক প্রমাণিত হয়, সে যদি নাগরিকত্বের কোনো তথ্য দাখিল করতে পারে আর তার যদি কোনো ডকুমেন্ট ভুল ত্রুটি থাকে, তাহলে তার ডকুমেন্টের সব ভুল ত্রুটি সংশোধনের জন্য শিথিল হতে হবে। তাকে হয়রানি করা যাবে না। এমন কথা যেন আর শুনতে না হয়। আমার জন্মই মনে হয়েছে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড সংশোধনের জন্যই। 6. মামলা মোকদ্দমা যেন হয় কোনো বিষয়ে সমাধানের লক্ষ্যে। গায়েবী মামলা, হয়রানি মামলা আর দেখতে চায় না জনগণ। এমন যেন আর দেখতে না হয় 35 বছর জেল খেটেছে অথচ প্রমাণ হলো আসামি নির্দোষ। 7. দেশের যথাযথ কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং বিশ্বের চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন ভাতা প্রদান করতে হবে। 8. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ জনবহুল দেশ, তবে এদেশের নাগরিক বিদেশে কাজকর্ম করতে আগ্রহী, প্রবাসে যেতে আগ্রহী নাগরিকদের যথাযথ ট্রেনিং থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে স্বস্তি এবং সৌহার্দ্যপূর্ণ যেন হয়, আর রেমিটেন্স যোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন প্রাপ্য। 9. ধর্মীয় বিষয়ে কোনো ধরনের কটূক্তি করলে, মহান আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তার বিচার সাথে সাথে নিশ্চিত করতে হবে। বিচারের দাবিতে আলেম সমাজ, হুজুর সমাজ অথবা সাধারণ জনগণ যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়। 10. কেসনো জুয়ার মতো মারাত্মক ব্যাধি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যা এখন মহামারী স্বরূপ। এই কেসনোর মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। এই ব্যাধি থেকে উত্তরণের জন্য সরকার যথাযথ ভূমিকা পালন করতে হবে। 11. মাদক মুক্ত দেশ গড়তে চাই। দেখা যায় বিদেশ থেকে মাদক আমদানি করা হচ্ছে, প্রশাসন ওইসবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না, বরং বলা যায় প্রশাসন তাতে সহায়তা দিচ্ছে। যদি সহায়তা না দিয়ে থাকে তাহলে এই মাদক দেশে ঢুকে কীভাবে? প্রশাসনের এই ভণ্ডামি জনগণ আর মেনে নেবে না। প্রয়োজনে প্রশাসনে পরিবর্তন আনতে হবে, মাদক নির্মূল করতেই হবে। 12. দেশের প্রতিটি নাগরিক যেন সুচিকিৎসা পায়, সে ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য করলে দেখা যায় সরকারি হাসপাতালগুলোতে রোগীকে সময় দেয় না বা রোগীর সমস্যার কথা শুনতে চায় না, অথচ সেই ডাক্তার যখন কোনো প্রাইভেট হাসপাতালে বসে সে সুচিকিৎসা দিচ্ছে এবং রোগীকেও সময় দিচ্ছে। এমন বৈষম্য, এমন অবস্থা এদেশের মানুষ আর দেখতে চায় না। অতএব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তাছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ন্যূনতম একটি করে হলেও অ্যাম্বুলেন্স রাখতে হবে। 13. বিনোদনের অন্যতম পন্থা হলো খেলাধুলা। তাছাড়া মাদকের বিপরীতে খেলাধুলার বিকল্প নেই, অথচ খেলাধুলার জন্য কোনো মাঠ থাকে না বেশিরভাগ গ্রামগঞ্জে। অতএব খেলাধুলার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে হলেও খেলার মাঠ থাকতে হবে। 14. দেশের উন্নয়নের নামে কেউ যেন টেন্ডারবাজি না করতে পারে, সেজন্য প্রতিটি প্রকল্পের পর স্থানীয় জনগণের সামনে তার পরিপূর্ণ হিসাব দিতে হবে। 15. সংবাদ প্রচারে সাংবাদিকদের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। 16. জনসভা ডেকে কিংবা সাংবাদিক সম্মেলন ডেকে দেশের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দিতে হবে। 17. প্রতি 5 বছর পর পর নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 1.
দেশের শরিয়াহ আইন বাস্তবায়ন করতে হবে। ইতিহাস খুঁজলে দেখা যায় পৃথিবীর অন্ধকারের যুগ ছিল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে। বলা হয় এমন অন্ধকারের যুগ আর কখনো আসবে না। সেই বর্বরতা যুগকে সোনালী যুগে রূপান্তর করেছে শরিয়াহ আইন। পৃথিবীর মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে কোনো দেশের শান্তি সমৃদ্ধ সৃষ্টি হয় নাই। শান্তি শৃঙ্খলার জন্য শরিয়াহ আইনের বিকল্প অন্য কোনো আইন নেই। অতএব দেশের সর্বত্রে শরিয়াহ আইন কায়েমের জন্য জোর দাবি জানাচ্ছি। সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সবার কাছে আমি দোয়া প্রত্যাশী। কথার মধ্যে ভুল ত্রুটি হলে সেই ভুল অবশ্যই ধরিয়ে দিবেন। আপনাদের কোনো কথা থাকলে সেই কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।